আজকে ফেসবুক ওপেন করতে একটা কমেন্ট দেখেছি, তো কমেন্টটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। কমেন্টটা ছিল রাস্তায় কবে পুজো হয়, আর যদি হয় তাহলে বেশ হয়, আমাদের কাছে থাকতে হলে এইটুকু মেনে নিয়েই থাকতে হবে। তো এখানে একটা পোস্ট ছিল যে মানে ঈদে মুসলিমরা রাস্তায় নামাজ পড়তে পারবে না, তো ঠিক আছে পারবে না, তো এইসব নিয়ে তো প্রথম কথা বলতেই চাই না। তো দ্বিতীয়ত হচ্ছে যে ইন্ডিয়াতে কে থাকবে না থাকবে সেটা আপনি ডিসাইড করে দেবেন না, কারণ এখানে কেউ কাউকে দয়া করে রাখছে না। দয়া করে আপনি কি বলতে চাইছেন? আপনি এইটুকু মেনে নিয়ে থাকতে হবে আমাদের কাছে থাকতে হলে। আপনি কি মানে সমস্ত ধর্মের মানুষদেরকে খাওয়ান, না আপনি পড়াশোনার টাকা দিন, না আপনি কি করেন? তো এখানে তো মানে এই প্রশ্নটা আসেই না যে আমাদের কাছে থাকতে হলে এইটুকু মেনে নিয়েই থাকতে হবে, মানে এই কথাটার কোনো মানে হয়? তো প্রথম কথা হচ্ছে, তো প্রথম পয়েন্ট আমি শুধু এইটুকু পয়েন্টই তুলে ধরবো যে ওরা ইন্ডিয়াতে ওরা আমাদের থাকতে দিচ্ছে। যদি আপনি ভারতের নাগরিক হন আর সেটি যে কোনো ধর্মের বা সম্প্রদায়ের হোক না কেন, তবে মনে রাখবেন সংবিধানের অধিকার, ভারতীয় সংবিধান দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার দিচ্ছে, এমন কোনো বিষয় নেই এখানে। আর এটি আপনার নিজের দেশ, আপনি এখানে যেরকম ইচ্ছে সেরকম থাকতে পারেন। ঠিক আছে, কোনো কিছু রুলস আছে সেগুলো আমাদের মেনে নিয়ে চলতে হবে। আর এমন হয় যে দুর্গাপুজোতে যে মানে জ্যাম হয় না বা গান বাজনা বাজে না, আমরা সবাই এনজয় করি ওটাকে। এটা নয় যে আমাদের প্রচুর রাগ হয় বা কিছু, আমরা সব কিছু এনজয় করি। আমি নিজে দুর্গাপুজোতে ঘুরতে বের হয়, আমি নতুন জামা কাপড় পরে যাই, আমি যে আমার হিন্দু ফ্রেন্ডগুলো আছে তাদেরকে প্রসাদও খাই, তো কি আছে, আমি এটাকে এনজয় করি। তো মানে এইসব মানুষদের জন্য এত মানে মানে আমাদের পশ্চিমবাংলায় এত হিংসা হিংসা সবকিছু হচ্ছে, মানে বোঝাই মুশকিল কার মনে কি আছে। তো আপনারা কি বলতে চান এইসব কমেন্টের জন্য রিপ্লাই করবেন।